আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি মজাদার চিংড়ি মাছের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চেষ্টা করেছি একদম সহজ উপায়ে রান্না করে দেখানোর। আই হোপ রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে একদমই নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবার আগে। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমি প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, চিনি দিয়ে দিচ্ছি 1 টুকরো, দিয়ে দিচ্ছি 4 টুকরো এলাচ, 2 টুকরো তেজপাতা। এবার নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি, আর এখন কিন্তু পেঁয়াজ কুচির রঙটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এতে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ তেলের উপর ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। তা আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেলের দুধ। আর এই নারিকেলের দুধ বা কোকোনাট মিল্কটা কিন্তু যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন। তো আমি এই পর্যায়ে হাফ কাপের মতো দিয়ে দিলাম। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 5 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 4 চামচে 3 ভাগের 1 ভাগ, গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টে। এবার নেড়েচেড়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটা কষানো হবে মালাইকারিটা খেতে ততটাই টেস্টি হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গলদা চিংড়ি। আমি এখানে মিডিয়াম সাইজের 12 পিস গলদা চিংড়ি নিয়েছি, আর চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি কিন্তু এখানে খোসা সহই গলদা চিংড়িটাকে নিয়েছি, কারণ খোসা সহ নিলে কিন্তু চিংড়ির কালারটা খুব সুন্দর আসবে। তো আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলে দিয়েও রান্না করতে পারেন। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু মশলার উপর কষিয়ে নিতে হবে। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন চিংড়ির কালারটা কিন্তু লালচে হয়ে গেছে। আর খোসা সহ রান্না করলে চিংড়ির কালারটা খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ নারকেলের দুধ। তা আমি প্রথম পর্যায়ে কিন্তু মশলা কষানোর সময় হাফ কাপ দিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ। মালাইকারির টেস্টের জন্য একটু ভালো আসে, সেজন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার নেড়ে চেড়ে জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করে নেওয়া যাবে না, কারণ চিংড়ি মাছ যত বেশি রান্না করবেন তত এটা রাবারি বা শক্ত হয়ে যাবে। তো আমি জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। তো আমার মালাইকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণ অনেকটাই কমে গেছে, আর বেশ ঘন টাইপের ঝোল হয়ে গেছে। আর নামিয়ে নেওয়ার পর কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো একদম যখন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে ঘি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু এটাকে রান্না করে নেওয়া যাবে না, জাস্ট আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখন ঝোল অনেকটাই ঘন হয়ে গেছে, আর যখন এটাকে নামিয়ে নিব তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখলেনই তো কত কম সময়ে ঝটপটে কিন্তু মজাদার এই মালাইকারিটা রান্না করে নেওয়া যায়, যা সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে দারুণ লাগবে খেতে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।